আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে আইসিটি বিষয়ের আমরা যখন লজিক গেট থেকে এরকম লজিক সার্কিট থেকে যখন এরকম এই ধরনের মান বের করি, যেমন অনেক সময় প্রশ্নে বলা থাকে যে তথ্যের আলোকে কিউ এর মান কী হবে সেটাকে সরলীকরণ করে দেখাও। সৃজনশীল প্রশ্নে আসে, কিন্তু একটু ভালো করে লক্ষ্য করি কীভাবে তৈরি করব। তো এখানে এই যে 1 2 3 4টা লাইন ইনপুট হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে এগুলো তৈরির জন্য। এই 4টা লাইন সম্পর্কে আমরা একটু অবগত হই। এখানে এই লাইনটা হচ্ছে এ, আর এখান থেকে এ কে এক্সটেনশন করে নট যুক্ত করে এটা এ নট বলতে পারি। আবার এই লাইনটা হচ্ছে বি, এই বি থেকে বি এর সাথে নট যুক্ত করে এটা বি নট আমরা বলতে পারি। এটা এ, এটা এ নট, এটা বি, এটা বি নট, এটা বলতে পারি। কিন্তু এখন এই তথ্যের আলোকে এইখানে যে লজিক গেটটা তৈরি হয়েছে যোগ হয়েছে। কোনটা কোনটা যোগ হয়েছে? এই লাইন আর এই লাইন। এই লাইন এখান থেকে উৎপত্তি হয়েছে আর এই লাইনটা এখান থেকে উৎপত্তি হয়েছে। তো এটা হচ্ছে এ, আবার এটা বি। এ থেকে এখানে আর বি থেকে এখানে শুরু হয়েছে, তাহলে এ আর বি দুইটা মিলে কিন্তু যোগ হয়েছে। এই লাইনটা আমরা বলতে পারি এ প্লাস বি। এবার পরেরটা আসি, পরেরটাও কিন্তু অর গেট, যোগের গেট। এটা এখান থেকে শুরু হয়েছে আর এখান থেকে শুরু হয়েছে। তো এখান থেকে মানে কি এ নট থেকে শুরু হয়েছে, আবার এখানে বি নট থেকে শুরু হয়েছে, এই দুইটা মিলে যোগ হয়েছে। তাহলে আমরা এই লাইনটা বলতে পারি এ নট প্লাস বি নট, অথবা এ নট অর বি নট, যাই বলি না কেন। এখন এটা হচ্ছে এ প্লাস বি আর এটা হচ্ছে এ নট প্লাস বি নট, এই দুটো মিলে আবার গুণ হয়েছে। তো কিউ এর আউটপুট ফাইনালি এইটা গুণ এইটা হবে। এই যে আমি লিখে দিলাম সময় সেভ করার জন্য। এইটা মানে এই লাইনটা ইনটু এই যে ইনটু পরের এই অংশটা এ নট প্লাস বি নট, ব্র্যাকেট দিয়ে রেখেছি মাঝখানে গুণ বলে। তো এই হচ্ছে কিউ এর আউটপুট। এখন এটাকে যদি বলা হয় লজিক ফাংশন সরলীকরণ করো, তখন কিভাবে করব, তাই না? তো লজিক ফাংশন সরলীকরণের জন্য আমি কিউ এর মানটা এখানে নিয়ে আসলাম। তো প্রথমে দেখব কমন নেওয়া যায় কিনা। কমন নেওয়া যায় না, তাহলে আমরা একটা কাজ করতে পারি, এটা গুণ করে ফেলতে পারি। এই রাশিকে এই রাশি দ্বারা গুণ করি। এইটাকে প্রথমে এই দুটো দ্বারা গুণ করব, আবার প্লাস দিয়ে এটাকে এই দুটো দ্বারা গুণ করব। গুণ তো আমরা পারি, তাই না? ভালো করে লক্ষ্য করি, এটাকে এটা দ্বারা গুণ করলে হবে ইন্টু এ নট প্লাস মানে এই প্লাস এ বি নট, আবার এই প্লাস আমি এ দ্বারা এই দুটো গুণ করে এখানে লিখলাম। এবার বি দ্বারা এই দুটো গুণ করব, বি এ নট ইন্টু বি প্লাস বি ইন্টু বি নট। এখন আমরা জানি এ ইন্টু এ নট সমান 0। অ্যান্ড অপারেশনের মৌলিক উপপাদ্যে আছে যে এ ইন্টু এ নট সমান 0। তো এটা সমান যদি 0 হয় এটার মান 0 হবে, আবার এটার মান যদি 0 হয় বি ইন্টু বি নট সমানও 0। মাঝখানে এটা যা আছে থেকে যাবে, কিন্তু এটার মানও 0, এটার মানও 0 হবে। তাহলে আমরা এখানে 0 লিখতে পারি, প্লাস এখানে যা আছে রেখে দেব, প্লাস এখানে যা আছে রেখে দেব, প্লাস এটার মানও কিন্তু 0। আচ্ছা, এখন 0-র কোনো মূল্য নাই, তাহলে মাঝখানেরটা উত্তর হবে এ বি নট প্লাস, অথবা এটা আগে নিতে পারি এ বি নট, অর্থাৎ এ নট বি আগে নিয়ে এসেছি প্লাস এ বি নট, মানে এইটাই এখানে লিখতাম, কিন্তু আমি এটা আগে লিখেছি, এটা পরে লিখেছি। কারণ আছে, কারণ এ নট বি প্লাস এ বি নট এর একটা সূত্র আছে, এ এক্স অর বি, এ এক্স অর বি। তাহলে ফাইনালি এটার আউটপুট লিখতে পারি এ এক্স অর বি, এ এক্স অর বি, এটা লিখতে পারি। এটার সমর্থন এটা, অর্থাৎ এইটার মৌলিক উপস্থাপন হচ্ছে এটা। অথবা বলতে পারি এ এক্স অর বি, এ এক্স অর বি সমান এ নট বি প্লাস এ বি নট, বিভাজন উপপাদ্যের মধ্যে কিন্তু এটা আছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। তো পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।